অভ্যস্ত সংগ্রাম, অভ্যস্ত সংগ্রাম। ঐতিহাসিক ১ জুলাই আজ ২৪-এর দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। রক্তগঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করেন শিক্ষার্থী, রিকশাচালক, নবজাতক শিশু থেকে দিনমজুর সহ অসংখ্য মানুষ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম এই জুলাই, যার সূচনা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। আদালতের রায়ে কোটা ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। শিক্ষার্থীরা দাবি তোলে যৌক্তিক কোটা সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা এবং দীর্ঘদিনের ক্ষোভ আন্দোলনকে আরও বিস্তৃত করে। দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার অভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তে থাকে জন অসন্তোষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় লাগাতার কর্মসূচি। ২ থেকে ৬ জুলাই দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার দিন আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ১৬ জুলাই আন্দোলন নতুন মোড় নেয়। পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক আবু সাইদ সহ কয়েকজন। এরপর শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বাড়তে থাকে দেশ জুড়ে গ্রেপ্তার, নির্যাতন ও সহিংসতার অভিযোগ। তুলে নেওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ক্রমেই ৮ দফা থেকে ৪ দফা, পরে ১ দফা দাবিতে রূপ নেয় আন্দোলন। ২৫ জুলাই নিহত ও আহতদের তালিকা প্রকাশ এবং দায়ীদের বিচারের দাবি ওঠে। ২৬ ও ২৭ জুলাই আরও কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়। ২৮ জুলাই ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের ঘটনা নিয়েও তৈরি হয় ব্যাপক বিতর্ক। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাইয়ের শেষ দিকে দেশের দেয়াল জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের গ্রাফিতি। ৩১ জুলাই পালিত হয় মার্চ ফর জাস্টিস। ১ আগস্ট মুক্তি পান গোয়েন্দা হেফাজতে থাকা সমন্বয়করা। ২ আগস্ট গণমিছিল এবং ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। এরপর সরকার পতনের ১ দফা দাবিতে আন্দোলন নতুন মাত্রা পায়। আগস্টের শুরুতেই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ আগস্ট রাজধানীমুখী জনস্রোতে ভেঙে পড়ে সব বাধা। গণভবন ঘিরে ফেলে বিক্ষুব্ধ মানুষ। সেদিনই ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শেষ হয় টানা ১৫ বছরের শাসন। রক্তাক্ত জুলাই থেকে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। তবে এত আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ কতটা এগিয়েছে, সেই প্রশ্ন এখনও ঘুরে ফিরছে মানুষের মুখে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।